হ্যালো গাইস, পিজি ভিলেজ ব্লগ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের একটি ছোট্ট ব্লগ ভিডিও। আমাদের গ্রামের শহর লক্ষ্মীকান্তপুর, প্রাণের শহর লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার আমাদের এলাকার মধ্যে সব থেকে বড় বাজার। এই বাজারে যেমন প্রচুর ফল শাকসবজি জোটে, তেমনই অল্প দাম। এখানে বাজার শুরু হয়ে যায় একেবারে ভোর 3টা থেকে সকাল 7টা পর্যন্ত পুরো দমে পাইকারি বাজার হয়। এই পাইকারি বাজারে বিভিন্ন রকমের শাক সবজি, মাছ, ফল পাকড় বিক্রয় হয় এবং সেখান থেকে ছোট ছোট ব্যবসায়ীরা কিনে নিয়ে তারা খুচরোভাবে ওই বাজারের আশেপাশে বিরাট এলাকা জুড়ে তারা আবার ব্যবসা শুরু করে। প্রত্যেক দিন সারা দিন ভোর এই বাজারটি চলে, প্রচুর লোকের সমাগম হয়। বন্ধুরা, আমি আপনাদের কাছে যেটি দেখাচ্ছি এই ভিডিওটি তখন পুরো 12:30 থেকে দুপুর 1টা। লোকজন প্রায় ফাঁকাই হয়ে গেছে এই সময়টাতে, কারণ লাঞ্চের সময় সকলে। আমাদের এই এলাকার মধ্যে এই লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার একটি নামকরা বাজার। যে কোনো অনুষ্ঠানে এই বাজারে সবাই চলে আসে এবং এই বাজার ছাড়া বড় বড় মুদিখানার দোকানও রয়েছে, বিভিন্ন বস্ত্র প্রতিষ্ঠানও আছে। এখানে তারা এসে পাইকারি মালপত্র কিনতে থাকে। শিয়ালদা থেকে দেখতে পাবেন যে নামখানা লোকাল চলে গেছে। সেই নামখানা লোকালে উঠলে আপনারা প্রায় নামখানার কাছাকাছি লক্ষ্মীকান্তপুর একটি স্টেশন দেখতে পাবেন। এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নেমে পুরো স্টেশন থেকেই শুরু হয়েছে রাস্তার দুদিকে পুরো দমে বাজার। লক্ষ্মীকান্তপুর থেকে একটি রাস্তা বেরিয়ে গেছে মন্দির বাজার হয়ে সোজা ডায়মন্ড হারবার। বাম দিকে চলে গেছে ডায়মন্ড হারবার, ডান দিকে চলে গেছে রায়দিঘি এবং সোজা পশ্চিম দিকে চলে গেছে উলবি এবং লক্ষ্মীকান্তপুরের পরে পোলেরহাট বলে একটি জায়গা আছে। পোলেরহাট থেকে সোজা চলে গেছে রামগঙ্গা। বন্ধুরা, এই বাজারের ওপরেই গড়ে উঠেছে একটি রাধা গোবিন্দর মন্দির। খুব সুন্দর মন্দির, তার একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা খুব ছোট না হলেও খুব বড় নয়, সুন্দর। ভিতরে রাধা মাধবের মূর্তি, কিন্তু একটু অন্ধকার থাকার জন্য, লাইট কম থাকার জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না। বন্ধুরা, এই বাজার সমিতির লোকেরা অর্থাৎ ব্যবসায়ীরা মিলে এই সুন্দর মন্দিরটি তারা বাজারের উপরে তৈরি করেছে। এখানে প্রতিদিন পূজা অর্চনা হয় এবং বাৎসরিক খুব বড় সড়ো করে হরিনাম সংকীর্তনও চলে।